ভালো লাগে না, ডেলি ডেলি কি দাওয়াত রে ভাই। আজকে লোক আর বিয়ের দাওয়াতের দাওয়াত, পরশু বিয়ে হবার এত দাওয়াত ভালো লাগে। আর্থিক অবস্থা বলতে তো একটা কথা আছে, তাই না? এত জানো না, আত্মীয় স্বজনের দাওয়াতে গেলে সবার লাগে সম্পর্ক বজায় থাকে। এই এত মিডল ক্লাস মানুষের না আগে পকেটের ব্যবস্থা দেখা লাগে, পরে আত্মীয় স্বজন। আজকে কতগুলো গিফট কিনলাম, যেই গিফট কিনছি শরম পেলে কিন্তু চলবো না। কয় টাকার গিফট কিনছো? দুইটা গিফট কিনছে, 5,000 5,000 10,000 টাকা। চলো চলো চলো, বুঝে না টাকা তো আমার যায়। কি করছি কেন? চলো না মানে ওরা এইভাবে গিফট খুলতেছে। আরে আশ্চর্য ব্যাপার, ওদের গিফট ওদের যখন ইচ্ছে তখনই তো খুলবে। চলো। কেমন দেখা যায় না, মানে তো এটা একটা প্রাইভেসি আছে না, তাই বলে সবার সামনে খুলতে হবে। প্রাইভেসির কি আছে? হেই, তুমি ছোট তারপর গিফট করছো, অবশ্যই খুশি হবে। চলো যাবে মন কেন কেন, এখানে আসো। চলো। কেমন আছে বাবা? একটা ব্যবস্থা করেছি, আর এখানে গিফট রাখছি। না, গিফট এখানে রেখে দাও। একটু দূরে রাখি। হ্যাঁ আরে দুলা ভাই এদিকে দেন। আরে দেখি আমরা কি নিয়ে আসছেন। আরে দুলা ভাই দেন তো দেখি কি নিয়ে আসছেন। আচ্ছা খুলো না, খুলো না। আরে খুলে দিয়ে নিয়ে আরে পরে ফেলো। আসলে ফ্রে আগে থেকেই বলেছিল যারা যারা গিফট আনবে সব। কোনো সমস্যা নেই ফুপি, দেখুন না কি এনেছে দেখুন। কাকা এত বড় গিফট বক্সের মধ্যে এতটুকু আতর নিয়ে আসছে। সামান্য একটা ফুটপাতের আতর নিয়ে তোমার দাওয়াত খেলে চলে আসছো। আরে কিসের আতরে? এটা পারফিউম, আমি নিউ মার্কেট থেকে আনছি। গায়ে আবার লেখাও নাই, মনে হচ্ছে এটা দোকান টেস্টিং এর জন্য ব্যবহার করে না। দুলাভাই মনে হয় সেখান থেকে নিয়ে আসছে। মোহনা, ভালো বেশ পক্ষে কি বিয়ে করেছিস যে কিনা একটা সামান্য গিফট কেনার ক্ষমতা নেই? ফুপা ভালো মন্দের কি আছে? হ্যাঁ ম্যাম, এই আকমল মিয়া আমাদেরকে খেতে দাও। কত বড় নির্লজ্জ জামাই, সামান্য 2 টাকার আতর এনেছে, তারপর আবার খাওয়াচ্ছে। লজ্জা শরম কিছু নেই নাকি? সরি ফুপু, আসলে আমি বুঝতে পারিনি ও এমনটা করবে। কি কোনো সমস্যা নেই ফুপু, আপনি এটা রাখুন, ফ্রেডি কিছু কিনে দিবেন। হ্যাঁ, টাকাটা বরং তুই রাখ, তোর কাজে লাগবে। বাড়িতে যাওয়ার সময় চাল ডাল। তোর ফুপা আমাকে বারবার বলেছিল তোদেরকে যেন দাওয়াত না দিই, কিন্তু আমি জোর করে দাওয়াতটা। এইভাবে আমার মান সম্মান নষ্ট করে দিবি, সেটা আমি ভাবতেও পারিনি। কেন, কি করছি আমি? আরে খাবার গুলা নিয়ে আসলে এই যে রাস্তা। কি তোমার পেটের মধ্যে হলো জায়গা আছে? আমার কাছে জায়গা আছে, আর 2-3 বার তখন খাইতে পারতাম। আল্লাহ রে আল্লাহ, আল্লাহ তোমার কি দিয়ে বানাইছে? হ্যাঁ, তুমি কি তার উপর আবার খাদো? রাক্ষস বিয়ে করছি আমি। এইসব কথা কইতে হয় না, আল্লাহ নাইলে আমাকে বেশি খাইতে পারি। তুমি এমন করো। মামি কল করলো। হ্যালো হ্যালো মোহনা, নুসরাতের বিয়েটা না ভেঙে। কি বিয়ে ভেঙে গেছে মানে? ওই ছেলেটা না বিরাট বড় একটা ফ্রড ছেলে, এটা কে ধোকা দিয়েছে। ওই ছেলের নাকি আগে একটা বিয়ে হয়েছে, বউ আছে। ভাগ্য ভালো, বিয়ে পড়ানোর আগে বিষয়টা আমরা জানতে পারি। তোর মামা বিয়েটা ভেঙে দিয়েছে। তারপরে এত কাহিনী হয়ে গেল। হ্যাঁ, তোরা তো তাড়াতাড়ি চলে গেলি। তোরা যাওয়ার পর আমার বিয়েটা না একদম ভেঙে পড়েছে। তোরা একটু কালকে আসিস, এই সামনে দিয়ে যাস। হ্যাঁ মামি, তুমি যে কি বলো, আমি কেন আসবো না? কালকে অবশ্যই আসবো। ঠিক আছে ঠিক আছে। নুসরাতের বিয়ে ভেঙে গেছে। হ্যাঁ বিয়ে ভেঙে গেছেন কি? অন্য জায়গায় বিয়ে দেওয়া লাগবে। আরে রাখো, তোমার বোনের কথা আসছে, বোনের কথা নিয়ে আমার রাইস কুকারের কি? হ্যাঁ তুমি কি ছাগল? হ্যাঁ, আমার বোনের বিয়ে ভেঙে গেছে, তোমার কোনো মাথা ব্যথা নাই? তুমি তোমার রাইস কুকার নিয়ে। বিয়ে তো ভেঙে গেছে, বুঝো নাই? বিয়ে তো আর নাই, তাহলে ওই উপহার দিয়ে কি করো? যা মন চায় তারা তাই করবে। তোমার কোনো সমস্যা? আচ্ছা ঠিক আছে। যাওয়ার সময় আমাকে তোমার বাড়িতে দিয়ে আসবা। মনে অনেক ভেঙে পড়ছে, সান্ত্বনা দেওয়া লাগবে। আচ্ছা।